এই ভিডিওয়ে আমরা প্রথমে এই যে লাল রঙের সমকোণী ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখব। এটা সমকোণী ত্রিভুজ কেন? কারণ আমরা জানি যেই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, অতএব এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা ভূমি হলো বিসি, তাকে তার দৈর্ঘ্য ধরা হলো এ একক, এবং উচ্চতা হলো এ বি, তার দৈর্ঘ্য ধরা হলো বি একক। তাহলে এই সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সমান হাফ ইন্টু ভূমিটা হচ্ছে এ আর উচ্চতাটা হলো বি, তাহলে হাফ ইন্টু এ বি বর্গ একক। তাহলে আমরা পেলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। দেখো এই যে ভূমিটা ছিল আর এই যে উচ্চতাটা ছিল তারা দুজনই এই সমকোণটা সংলগ্ন দুটো বাহু। এই সমকোণ সংলগ্ন একটা বাহু ভূমিটা আর এই সমকোণ সংলগ্ন আরেকটা বাহু হচ্ছে এই উচ্চতাটা। সেই জন্য বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু এ বি বর্গ একক। এবার আমরা এই সবুজ রঙের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। সমবাহু ত্রিভুজের অর্থ কি? যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং এইটা একটা সমবাহু ত্রিভুজ। এই সবুজ রঙের সমবাহু ত্রিভুজটাকে এখানে আঁকা হলো, যার নাম হচ্ছে এ বি সি, এবং তার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে এই এ বি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ একক। আমরা জানি, এক্ষুনি বললাম, সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে এ বি সমান যদি এ একক হয় তাহলে এসি সমানও হবে এ একক, আবার বিসি সমানও হবে এ একক। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা হবে, এই তিনটে বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাব আমরা এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা। এখন যেহেতু এই বাহুটা এ, এই বাহুটাও এ এবং এই বাহুটাও এ, এত একক, তাহলে এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা হচ্ছে এ প্লাস এ অর্থাৎ 3a একক। সেটা লেখা হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a একক। এখন এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর, এই বিসি বাহুটার ওপর এডি লম্ব টানা হলো। এখান থেকে এই বিসি বাহুটার উপর এডি লম্ব টানা হলো। এডি লম্ব টানা হলো কথাটার অর্থ কি? অর্থাৎ এই কোণটাও 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই বাহুটার উপর লম্বভাবে দণ্ডায়মান আছে। তাহলে এই ত্রিভুজটার উচ্চতা হলো এডি। যেহেতু এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর এটা লম্ব, সুতরাং এইটাই এই ত্রিভুজটার উচ্চতা হিসেবে কাজ করছে। তাহলে এই সমবাহু ত্রিভুজটার উচ্চতা হলো এডি। সমকোণী ত্রিভুজ এ বি ডিতে এখন এই যে ত্রিভুজটা এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? একটু আগেই বলা হলো এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এই সমকোণী ত্রিভুজ এ বি ডিতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণের উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ, আর পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি এ বি স্কোয়ার সমান হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সেটা এখানে বলা হয়েছে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার।
বা এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস, এবার দেখো এই বিডিটা কত, সমবাহু ত্রিভুজে যেই উচ্চতাটা অর্থাৎ এডি, সেইটা এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ বিডি যা হবে সিডিও তাই হবে। তাহলে বিডি আর সিডি যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এই বিডিটা এই গোটা বিসিটার অর্ধেক, অর্থাৎ বলতে পারি বিডি সমান হাফ অফ বিসি বা বিডি সমান বিসি বাই 2। তাহলে বিডির জায়গায় বসে যাচ্ছে বিসি বাই 2, এত স্কোয়ার ছিল স্কোয়ার। বা এবার দেখো এবি যা, এবির দৈর্ঘ্য যা বিসির দৈর্ঘ্য তাই, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এবির জায়গায় আমরা বিসি বসিয়ে দিতে পারি, তাহলে এবির জায়গায় বিসি বসিয়ে দেওয়া হলো। তাহলে বিসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিসি বাই 2 তার হোল স্কোয়ার, বা বিসি স্কোয়ার এইটাকে বাঁ দিকে নিয়ে আসা হলো, তাহলে হয়ে গেল বিসি স্কোয়ার আর 2 স্কোয়ার মানে 4, তাহলে বিসি স্কোয়ার বাই 4, প্লাসটা এদিকে চলে এসে সমান চিহ্নের দিকে চলে এসে মাইনাস হয়ে গেল, তাহলে বিসি স্কোয়ার এটা এদিকে এসে মাইনাস বিসি স্কোয়ার বাই 4 সমান এটা যা ছিল এডি স্কোয়ার। বা আমরা বলতে পারি এডি স্কোয়ার সমান এটা হয়ে যাচ্ছে বিয়োগ করে 3 বিসি স্কোয়ার বাই 4, অতএব এডি সমান রুট ওভার অফ 3 বিসি স্কোয়ার বাই 4, গোটাটা রুট হয়ে যাবে, তাহলে রুটের ভেতরে 3টা থেকে গেল, রুটের ভেতরে 4 ছিল সেটা বাইরে বেরিয়ে এলো রুটের, হয়ে গেল 2, আর রুটের ভেতরে বিসি স্কোয়ার ছিল সেটা রুটের বাইরে বেরিয়ে চলে হয়ে গেল বিসি। তাহলে এডিটা কি ছিল, এই সমবাহু ত্রিভুজটার উচ্চতা। তাহলে আমরা কি পেলাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা এডি, সমবাহু ত্রিভুজের উচ্চতা এডি সমান √3/2 ইন্টু বিসি, মানে সমবাহু ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্যটা আমরা যদি এ ধরি ইন্টু এ একক। এবার এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কি করে পাবো, এই সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, যেটা সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমান এই সমবাহু ত্রিভুজটার ভূমি হলো, ভূমি যদি আমরা এটাকে ধরি তাহলে উচ্চতা হবে এইটা, এই ভূমিটার দৈর্ঘ্য কত এ, তাহলে ভূমির জায়গায় বসে যাবে এ, তাহলে ভূমির জায়গায় বসে গেল এ, এবং উচ্চতার আমরা এক্ষুনি পেলাম সমবাহু ত্রিভুজটার উচ্চতা যেটা হচ্ছে এডি, যেটা হলো এডি, সেইটার দৈর্ঘ্য আমরা কত পেলাম √3/2 ইন্টু এ, তাহলে উচ্চতার জায়গায় আমরা বসিয়ে দিলাম √3/2 ইন্টু এ, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, তাহলে এটা গুণ করে হচ্ছে √3, 2 ইন্টু 2 মানে 4, আর এখানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। তাহলে এই সূত্রটাও আমাদেরকে মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা ছিল বাহুর দৈর্ঘ্য, তা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার আমরা এই যে হলুদ রঙের সমদ্বিবাহু ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বের করব। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যেই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান, সুতরাং এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাচ্ছি দেখো, এই ত্রিভুজটাকে এখানে এঁকে নেওয়া হলো এবিসি, ধরি এবিসি হলো হলুদ রঙের সমদ্বিবাহু ত্রিভুজটি, এবং এবিসি এ এবি সমান
ধরে নেওয়া হলো এ একক এবং বিসি সমান ধরে নেওয়া হলো বিসি সমান বি একক। এখন যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবি যা হবে এসিও তাই হবে, কারণ এই দুটো বাহু সমান। তাহলে এবি এসি যেহেতু এ একক, তাহলে এবিটাও হবে এ একক। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান, পরিসীমাটা আমরা কি করে পাবো না, তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি করে দেব। তাহলে এইটা হচ্ছে এ প্লাস এইটা হলো বি প্লাস এইটা হলো আবার এ। এ প্লাস বি প্লাস এ অর্থাৎ 2a প্লাস বি এত একক। এখন এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানা হলো। এই এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানা হলো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজ এ বি ডিতে এবার এই যে আমরা লম্বটা টানলাম, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি, তার একটা কোণ পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই অতিভুজের স্কোয়ার, অর্থাৎ সমকোণের যে উল্টো দিকের বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সেটা বলা হচ্ছে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার এডিটাকে এডি স্কোয়ার সমান পাচ্ছি এবি স্কোয়ার, এটাকে যদি ওই দিকে নিয়ে যাওয়া হয় তাহলে হবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, বা এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস, এবার দেখো বিডিটা কত, বিডিটা হলো যেহেতু এই সমদ্বিবাহু ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুটার উপর লম্ব টানা হয়েছে, তাহলে লম্বটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে। একটা ভাগ হলো এইটা আর একটা ভাগ হলো এইটা, এই ভাগ দুটো সমান হবে। তাহলে বিডিটা আর সিডিটা সমান হবে। তাহলে বিডিটা এই গোটা বিসিটার অর্ধেক হবে। তাহলে বিডি মানে বিসি বাই 2। তাহলে বিডির জায়গায় আমরা লিখতে পারি বিসি বাই 2, তার স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি এডি স্কোয়ার সমান এ বির দৈর্ঘ্যটা আমরা জানি এ, তাহলে এ বির জায়গায় বসিয়ে দিলাম এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসির দৈর্ঘ্যটা আমরা ধরেছিলাম বি একক, তাহলে বিসির জায়গায় বসিয়ে দিলাম বি, তার স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, আর 2-এর স্কোয়ার মানে 4। তাহলে এডি স্কোয়ার সমান পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এত বর্গ একক, কিন্তু স্কোয়ার আছে। অতএব এডি সমান, এটা রুট হয়ে যাবে, রুট হয়ে গিয়ে হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 এত একক। তাহলে এডিটা এই সমদ্বিবাহু ত্রিভুজটার উচ্চতা ছিল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার উচ্চতা এডি সমান আমরা পেলাম রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 এত একক। এবং সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমান হাফ ইন্টু এই সমদ্বিবাহু ত্রিভুজটার যে ভূমি সেটা এই বিসি। তাহলে ভূমির জায়গায় আমরা বসি বিসি, এবং এই সমদ্বিবাহু ত্রিভুজটার উচ্চতা হলো এডি, তাহলে উচ্চতার জায়গায় থাকছে এডি সমান হাফ ইন্টু বিসির দৈর্ঘ্য ছিল বি
এবং এডির দৈর্ঘ্য এক্ষুনি আমরা পেলাম √(a²-b²/4), সেটা বসিয়ে দিলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম 1/2 × b × √(a²-b²/4) বর্গ একক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা পেলাম 1/2 × বিটা ছিল ভূমির দৈর্ঘ্য ইন্টু √(a) ছিল সমান যে বাহু দুটো তার মধ্যে প্রত্যেকটা দৈর্ঘ্য ছিল a, তাহলে a মানে সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস b মানে b²/4 মানে হচ্ছে b/2 তার হোল স্কোয়ার। তাহলে b/2 মানে ভূমির অর্ধেক, তাহলে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র।